আসসালামু আলাইকুম। আজ আমরা ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 4b লিবনিজের উপপাদ্য বর্ণনা সহ বর্ণনা করব, উপপাদ্যটি বুঝবো এবং একটা ম্যাথ সলভ করব। তাহলে আমাদের এই চ্যাপ্টারের এই ম্যাথ সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। তো প্রথমে আমরা শুরু করব লিবনিজের উপপাদ্য বর্ণনা আমরা দেওয়া আছে যদি u is equal to ux এবং v is equal to vx ফাংশনের প্রত্যেক n সংখ্যক বার অন্তরীকরণযোগ্য হয়, তাহলে এই নিচে সূত্রটি হবে। তাহলে UVN এর সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। এই সূত্রটা UN এখানে UNV প্লাস NC1 এটা হলো সূত্রের, আর UN-1 এখানে n প্রথমের এই যে u এখান থেকে এক কমছে UN-1 এবং v কে করা হয়েছে কি দ্বিতীয় হিসাব এটা করা হচ্ছে একবার অন্তরীকরণ করা হচ্ছে, তাই v1 প্লাস NC2 UN-2 এই থেকে এক কমছে এবং এটার একটা অন্তরীকরণ করা হয়েছে। তারপরে NC3 UN-3 v3 প্লাস ডট 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 প্লাস NCr-1 এই যে এটা হচ্ছে সূত্র থেকে এই 1 2 3 ডট ডট যদি ডট ডট পর্যন্ত আর সংখ্যক বার যায় তাহলে r-1 UN থেকে r-1 বিয়োগ যাবে, তাহলে UN-r-1 এবং v-r-1 এটা হচ্ছে অন্তরীকরণ করা হবে r-1 বার ভিকে প্লাস NCr UN-r vr প্লাস ডট 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 প্লাস v UVN। প্রথমে শুরু হচ্ছে UNV থেকে শেষ হবে UVN। এখানে দেখো এখানে আর এই যে আমরা বলা হয়েছে যে এটা হচ্ছে এক কমবে, আর ইউর ক্ষেত্রে আগে বুঝি আমরা UN-r-1 এটা থেকে এক যদি কমানো হয় -1 তাহলে -r প্লাস 1 -1 প্লাস মাইনাস কাটা যায় n-r, তাই n-r এক কমছে প্লাস আর হচ্ছে vn-1 এটা যদি পরবর্তীতে অন্তরীকরণ করা হয় এটাও এক কমবে, এটা এক বাড়বে, এটা প্রত্যেকটা বাড়ানো হয়েছে v1 v2 v3, তাহলে +1 যদি হয় গণন কাটা যে আর থাকে, আর এগুলো হচ্ছে সূত্রের NC1 এখানে দেখো এখানে NC নট আসছে, এখানে এটা NC নট সূত্রের নটের মান তো 1, সেটা এর জন্য আর এখানে লেখা হয়নি, তাই এখান দিয়ে শুরু করানো হয়েছে। তাই এখান থেকে যদি সে এই পর্যন্ত প্লাস পর্যন্ত বোঝানো হয়েছে, তারপর প্লাস ডট ডট যদি আর সংখ্যক বার হয়, হ্যাঁ, তাহলে r-1 সংখ্যক বার কত মানে ওই আরতম বার যদি যায় অনেক দূর পর্যন্ত করানো হইলে তখন r-1 এবং AUN-r-1 আর আবার এই দেখো এখান থেকে আবার এক বাড়ানো হয়েছে NC1 NC2 NC3 একটা করে বেড়েছে, তাই NCr-1 তাহলে এখানে একটা বাড়বে, তাই r-1 প্লাস 1 মাইনাস কাটা যায় থাকে আর, তাই NCr, তাই এখানে NCr হয়েছে। তারপর প্লাস ডট ডট যদি অসীম পর্যন্ত যাওয়া হয় তাহলে শেষে আমরা পাবো কি UVN। এটা হচ্ছে মূল লিবনিজের উপপাদ্যের বর্ণনা। আর এখানে আমাদের আরো বর্ণনা আছে, এই যে দেখো এই যে NCN UN-1 VN, এখানে NCN হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n-1 এর ফ্যাক্টোরিয়াল, তার মানে 1 আসে না, তাই আমাদের এই 1 আসার জন্য এখানে 1 আমরা দেইনি, বুঝছো? তাই এটা হচ্ছে মূলটা বোঝানো হয়েছে। এখানে n এর জায়গায় 1 2 3 4 0 থেকে শুরু হবে, এখানে n এর জায়গায় যদি 0 হয় তাহলে 1 আসে, তাই এখানে দেওয়া লাগে না। তাই এটা এটা হচ্ছে মূল সূত্রটা আমাদের, এই যে NC1 দেওয়া হয়েছে, এটা NCN এর জায়গায় আমরা 1 2 3 সব বসে এটা থেকে করতে পারবো। আর UN-1 ইউ নট এর মান হচ্ছে ইউ, আর এখানে দেখো সূত্রের UN এই যে UN এখানে UNটা হচ্ছে d⁴n dx⁴n u মানে অন্তরীকরণ করা হয়েছে করেই এটা অন্তরীকরণ বা এটা হচ্ছে সূত্রের একটা ফর্মুলা। এখানে যেখানে এর সূত্রের নিচে আছে যেখানে UN = d⁴n dx⁴n u and vn এর মান এবং UVN
সবটা এই যে UVN d(n) dx(n) UV। সো আমরা এখন সূত্রটা যাই বললাম, তো এখন একটা ম্যাথ করলে এক্সাম্পল সম্পূর্ণ করলে আমাদের এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এক্সাম্পল 5 দেখবো, লিনিয়ার ক্যালকুলাস বইয়ের চ্যাপ্টার 4B এক্সাম্পল 5। সো এক্সাম্পল 5টা দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি y = a cos ln x + b sin ln x হলে এটা হচ্ছে দেওয়া আছে। আর দেখাও যে এটা আমাদের শেষে এটা প্রমাণ করতে হবে x² yn + 2 + 2n + 1 xyn + 1 + n² + 1 yn = 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাই আমরা সমাধান করতে হবে। সমাধানে প্রথমে যেটা দেওয়া আছে আমাদের এটার প্রথমে আমরা এটাকে কি করবো, অন্তরীকরণ করব, দুইবার অন্তরীকরণ করব এই y এর মানটাকে। দুইবার অন্তরীকরণ করলে y1 y2 দুইবার অন্তরীকরণ পাশাপাশি, এবং অন্তরীকরণের পরে তারপরে nতমবার অন্তরীকরণ করার জন্য লিবনিজের উপপাদ্য নিয়ে সেই অন্তরীকরণটা করবো। এই যে পাশে দেওয়া আছে nতমবার অন্তরীকরণের ক্ষেত্রে লিবনিজের উপপাদ্য থেকে আমরা লিবনিজের উপপাদ্যটা আমরা ব্যবহার করব। প্রথমে আমরা করব কি y এর দুইবার অন্তরীকরণ করব। দেওয়া আছে y = a cos ln x + b sin ln x, এটাকে এক নং সমীকরণ দেব। এবং y1 দেওয়া আছে কি দেখেন, y1 একবার যখন আমরা ডিফারেন্সিয়েশন করব সেটা, তাই y1 y যেহেতু একবার ডিফারেন্সিয়েশন করব y1 রেখে এবার এর মানটাকে একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তখন x আমরা জানি অন্তরীকরণের ক্ষেত্রে সাইন থাকলে কজ হয় আর কজ থাকলে মাইনাস সাইন হয়। তো যেহেতু কজ আছে তাহলে মাইনাস সাইন ln x, কিন্তু এটা তো x না, হয়তো কি মাইনাস সাইন x। সো এখন আমরা এখানে করব কি, এখানে মাইনাস সাইন ln x, কিন্তু এখানে তো x ln x-টা তো x না, তাই এটাকে আবার একটা অন্তরীকরণ করলে করে কি ln x এর অন্তরীকরণ 1/x + b sin x ছিল, তো sin x এর cos x, এটা তো মাইনাস হবে না, তাই cos x, কিন্তু এটা তো x না 1/x। তাহলে এই 1/x যদি কমন নেই এবং কমন নিয়ে যদি এটারে 1/x আকার, তাহলে এটা বাম পাশে নিয়ে আসলে হয় কি xy1 হবে = -a sin এই যে x এই 1/x 1 কমন নিয়ে এই পাশে নিয়ে আসলাম, x হয়ে গেল। তাহলে থাকে কি -a sin ln x + b cos ln x। সো এখন এই মানটাকে আমরা আবার দ্বিতীয়বার পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো দ্বিতীয়বার করলে যেহেতু এখানে x আছে, x ও y1 এটা UV সূত্র পড়ে অন্তরীকরণ, তাই x রেখে y1 যে অন্তরীকরণ করলে y2 + y1 রেখে x অন্তরীকরণ করলে 1 আসে = a sin ln x। তার মানে কি sin ln x এর ক্ষেত্রে এর তো যেহেতু ধ্রুবক, আর sin ln x অন্তরীকরণ করলে cos ln x -a cos ln x, এখানে তো 1/x, এটা তো x ln x, এটা তো আর x না, তাই ln x টা 1/x একবার অন্তরীকরণ করে 1/x করে শেষ করব, প্লাস হচ্ছে b cos x, কিন্তু b কনস্ট্যান্ট রেখে দেব, আর cos a ln x, এখানে হচ্ছে cos x ক্ষেত্রে আমাদের -sin x sin ln x, কিন্তু এটা তো x না, তাই 1/x। তারপরে হচ্ছে x² y2, এখানে দেখুন এই যে 1/x এটা কমন নিয়ে এই পাশে রাখলে, এই পাশে আনলে দুই জায়গায় x এসে পড়বে। তার মানে কি x এর ক্ষেত্রে x² y2 + xy1, এই xy1 = -a cos ln x + b sin ln x। এটা যা আছে এটা বাদ দিয়ে এটা তো আনা হয়েছে, আর যা আছে রেখে দিলাম। তো এখন কি হবে দেখো, এই সমীকরণটা এই যে মাইনাসটা বাদে a cos ln x + b sin ln x, এই সমীকরণটা y দেওয়া আছে, এখানে প্রশ্নই দেওয়া আছে y, তো আমরা এখানে -y ইজিলি লিখতে পারি -y। তার মানে কি x² y2 + xy1 = -y। তো এটা সম্পূর্ণ সমীকরণ আকারে লিখলে কি লেখা যায়, অতএব x² y2 + xy1 + y = 0। তো এখন এইটাকে আমরা nতম বার অন্তরীকরণ করতে হলে লিবনিজের উপপাদ্যটি প্রয়োগ করব। তো আমরা এটা একটু পেজে লিখে রাখি যেন পরবর্তীতে সুবিধা হয় আমাদের। x² y2 + xy1 + y = 0। এটা আমরা সমীকরণটা পাইছি, এই সমীকরণটা রেখে রাখলাম, এটা আমাদের লাগবে সামনে।
তো এই যে এখানে দেখা যাইতেছে যে n-তম অন্তরীকরণের ক্ষেত্রে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে। তো এটা হচ্ছে আমাদের বোঝানোর জন্য, এটা আমি বুঝাবো। আর এখানে আমরা সুন্দর করে এই যে দুই তিনটা লাইন কমপ্লিট হয়ে গেছে, শুধু একটু হালকা একটু বোঝানো আছে এখানে। এই যে এখানে ওই যে ওই আমাদের প্রথমে যে উপপাদ্যটা লিবনিজের যে সূত্রটা আছে ওটা আমরা প্রয়োগ করছি। কিভাবে প্রয়োগ করছি? প্রথমে এই যে আমরা যে সমীকরণটা দেখছি, এই যে এই সমীকরণটা প্রথমে এতটুকুতে প্রয়োগ করব, তারপরে এতটুকু, তারপর এতটুকুতে। তো আমরা ওইখানে দেখছি কি ইউ ভি এন ইজ ইকুয়াল টু ইউ এন ভি। প্রথমটা ধরি। তো আমরা এইটুকু ইউ এন ভি প্লাস, সূত্রটা আমি লিখি, NC1 UN-1 V1 প্লাস NC2 UN-2 V2। এর বেশি আমাদের লাগবে না, যাই হোক এর জন্য এই তিনটে লাইন পর্যন্তই লিখি এখানে। তো এক্স স্কোয়ার N2, আমরা এখানে N2 ধরি ইউ এবং এক্স স্কোয়ারে ধরি ভি, তাহলে হয় কি AUN এন এক্স স্কোয়ার তো থাকবে ভির মতো, আর UN ওয়াই যদি ইউ ধরি তাহলে UN2 না, তো এখন আমরা কি করব, এক্স স্কোয়ার Y2, তো Y2 যদি Y2 রে যদি UN ধরি তাহলে কি Y2 এর জায়গায় n+2 আসবে। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে হবে কি এক্স স্কোয়ার ওয়াই n+2। তারপরে আছে এখানে আবার এটা তো এটার ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে, তার প্লাস NC1 একবার ফ্যাক্টোরিয়ালের এই সূত্রটা প্রয়োগ করতে হবে, প্লাস UN-2, তার মানে কি যে n+2 এটা দিয়ে মাইনাস হইবে যে 1 y n+2 -1, তার মানে কি y n+1, আর হচ্ছে এক্স স্কোয়ার। এখানে দেখো এখানে হয়েছে কি এই যে UN-1 UN-2 মানে হচ্ছে ইউ থেকে এক কমছে এই দ্বিতীয়বারে, আবার তৃতীয়বারে হচ্ছে কি U-1 থেকে আবার এক কমছে, তার মানে U-2 দিছে। তাই আমরা সূত্রে লিখবো এইভাবে যে এইখানে যেহেতু এখানে বসাইছি, প্রথমটা ঠিক রাখবো, প্রথমটা এর অনুযায়ী বসাবো, এক্স স্কোয়ার Y2 এক্স স্কোয়ার ওয়াই যেহেতু ভি ধরছি n+2। তো এখান থেকে সূত্রের NC1 দ্বিতীয় লাইনে দ্বিতীয় স্টেপে দেবো NC1 এবং yn-2 থেকে এক কমবে, এক কমলে থাকে yn-1, এই n-1 n-2 থেকে এক কমলে থাকে কি n+1, এখানে হবে n+1 n+2 থেকে এক কমলে n+1, আবার n+1 থেকে যদি আবার এক কমে তাহলে হয় কি n+1 থেকে এক কমলে থাকে n, এটা এর জন্য n বসানো হয়েছে। আর এক্স স্কোয়ারের দ্বিতীয়বার একবার এটা ডিফারেন্সিয়েশন, তারপর আবার ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স স্কোয়ার 2x আবার 2 × 1, তাই হচ্ছে 2 × এবার এই 2xটা আবার ডিফারেন্সিয়েশন করলে 2 × 1 আসে। তাই এখন আমরা এটা বুঝলাম। তো NC1 মানে কি, NC1 এর সূত্রটা আমরা বসাবো n ফ্যাক্টোরিয়াল, এই যে এখানে দেওয়া আছে n ফ্যাক্টোরিয়াল 1, n ফ্যাক্টোরিয়াল প্রথম বসবে উপরেরটা, তারপর হচ্ছে 1 এর ফ্যাক্টোরিয়াল n-1 এর ফ্যাক্টোরিয়াল। তো এটার মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে n × n-1, আর হচ্ছে 1 এর জায়গায় 1 এর ফ্যাক্টোরিয়াল তো 1ই আমরা জানি, আর n-1 এর ফ্যাক্টোরিয়াল, তার মানে কি যে ওই n-1 n-1 কাটাকাটি যায় আর থাকে শুধু n। তো সো এটাকে আমরা সুন্দরভাবে এবার লিখতে পারি যে এই যে সুন্দরভাবে এইখানে লেখা আছে যে এক্স স্কোয়ার ওয়াই n+2, এই যে দেখো এক্স স্কোয়ার ওয়াই n+2 প্লাস NC1 NCn y n+1 into 2x y n+1 into 2x ও x স্কয়ার 2x, এটা আগে দেওয়া হয়েছে y n+1, আর NC1 রে যদি আমরা ফ্যাক্টোরিয়াল নেই তাহলে হয় কত n, তাই এখানে n দেওয়া হয়েছে। তাই সেমভাবে এখানে যদি NC2 থাকে, এখানে এইটারে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এখানে এটারে আবার ডিফারেন্সিয়েশন করলে যে আমরা যে দেখছি y n+1 থেকে এক কমবে, এক কমলে থাকে y n, আর এখানে 2x রে অন্তরীকরণ করলে 2 আসে, x এর 1 হয়ে যায় থাকে 2,
আর এখানে সূত্র ছিল NC1 থেকে আসছে n, আর NC2 যদি থাকে, এটা দেখি আমরা, দেখি যে NC2, তো NC2 থাকলে n ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 n minus 2 এর ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল n into n minus 1 n minus 2 হবে। কারণ কি, কারণ হচ্ছে n এখানে 2 আছে, তাহলে দুইবার, বুঝছো, তাই দুইবার n into n minus 1 n minus 2, আর 2 ফ্যাক্টোরিয়াল 2 into 1, আর হচ্ছে n minus 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে n minus 2 আসবে এখানে। তাই এখানে তাহলে কাটাকাটি যায় কি না, এটা কাটাকাটি যায়, তাহলে থাকে কি, থাকে হচ্ছে n into n minus 1 বাই 2, এখানে, তাই এইটাই এখানে বসবে। এই NC2 এর ফর্মুলা পাইলাম, তো NC2 এর ফর্মুলা বসলো এবং এই দুটো আসলো। দেখো সেমভাবে আমরা এক্স স্কোয়ার y2টা প্রয়োগ করলাম এই সূত্রটা, তারপর এক্স y1এও আবার প্রয়োগ করবো। তাহলে এক্স স্কোয়ার y2 যদি বুঝতে পারি, তাহলে এই এক্স y1 তো তাহলে সোজা হয়ে যায়। এইবার এখানে দেখো, আর এক্স y1 যদি এক্স y1 ধরি, তাহলে এক্স যদি ভি হয়, এক্স রাখবো, আর y1 n plus 1 ভি ধরছে, আর un সেই ইউ ধরছি y ডে, তাহলে n plus 1, যেহেতু এক্স y1 দেওয়া আছে এখানে, এক্স y1 ওই সমীকরণে আমরা যে সমীকরণটা পেয়েছি এখানে এক্স y1, তাহলে n plus 1, তো এখান থেকে NC1 এর সূত্রের থেকে আমরা পাই যে n, আর ইন্টু এক্সট্রা একবার অন্তরীকরণ একবার তো আসে, আর আরেকবার করলে 1 হয়ে যায়, প্লাস n plus 1 থেকে একটা কমলে থাকে কত, থাকে n। দেখো এটারে কিন্তু এখানে আর x নাই, আবার এটারে x যেহেতু নাই, তাহলে তো আর পরবর্তীতে আগানো যায় না, তাই এখানে দুইবারই করা হয়েছে। আর যেহেতু y আছে, যে সমীকরণটা থেকে y পেয়েছি, y যে কী করবো আমরা yn দিয়ে দেবো, কারণ সূত্র দেখছি un v, তাহলে un ইকুয়াল টু 0, যে ভি তো নাই আমাদের কাছে, এখানে আছে যেহেতু yn ইকুয়াল টু 0, তাই আসছে। তো এখন এই সমীকরণটাকে কি করব, যে আমাদের তো প্রশ্ন দেওয়া আছে কি বের করতে হবে, সেখান থেকে এক্স স্কোয়ার yn প্লাস 2 প্লাস এইটা আমরা ভাঙাই, এটা যা আছে রাখছি 2nx yn প্লাস 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এখানে দেখো 2 কাটা যায়, 2 কাটা যায়, তাহলে থাকে কি, এইটা আমরা রাখে দিই প্রথমে, এইটা রেখে দিলাম, প্রথমে লেখা হয়েছে এইটা এক্স ওয়াই এন প্লাস 1, এটা লেখা হয়েছে প্লাস ওয়াই এন কমন নেওয়া হয়েছে। দেখো এই ওয়াইএন আবার ওয়াইএন আবার এই একটা ওয়াইএন, তাই ওয়াইএনটা কমন নেওয়া হয়েছে। আর এখানে 2 কাটা যায়, 2 কাটা গেলে থাকে কি n স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এন এই বসানো হয়েছে, তারপরে ওয়াই এখান থেকে প্লাস এন, আর এখান থেকে ওই ওয়াইএন কমন নিলে 1 থেকে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আবার অতএব এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2, এখানে আবার দেখো এক্স ওয়াই এন প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 এই দুটো কমন যায়, তাহলে কি 2x প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এইটারে যদি আমরা কাটাকাটি করি এন স্কোয়ার প্লাস 1 ওয়াই এন ইকুয়াল টু 0, এটা হলো দেওয়া আছে সমাধান। থ্যাংক ইউ।